আজকে আমি দেখাবো কামিজ কাটিং ভিডিও পুরো সূত্র ধরে কোথায় কত ইঞ্চি বাড়াতে হবে বডি মেজারমেন্ট থেকে পুরোটা আমি ডিটেলসে বলে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। তো সবার প্রথমে বলছি কামিজ কাটিং করতে গেলে কি কি মাপ লাগে। তো এগুলো সব আমার বডি মেজারমেন্ট, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আলাদা হবে। ঝুল আছে 30 ইঞ্চি, পুট 15 ইঞ্চি, ছাতি রয়েছে 36 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, শেস্ত আছে 15 ইঞ্চি, হিপ বা পাছা, যেটা হিপ সেটাই কিন্তু পাছা, সেটা হচ্ছে 40 ইঞ্চি, হিপ লম্বা রয়েছে 21 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি এবং গলার সামনে রয়েছে 5 ইঞ্চি এবং পেছনে রয়েছে 9 ইঞ্চি। আর একটা মাপ লাগবে হাতা লম্বা এবং হাতার গোল বা মুহুরি, এটা আমি এখানে দেখাচ্ছি না, শুধু কামিজ কাটিংটা দেখাচ্ছি। তো এই কটাই মাপ কিন্তু আমাদের লাগবে। আর এগুলো সব কিন্তু বডি মেজারমেন্ট থেকে কোনো এক্সট্রা নেওয়া হয়নি, পুরো বডির মাপই এখানে রয়েছে। তো সবার প্রথমে দেখাচ্ছি এখান থেকে এতটা আমাদের কিন্তু ঝুল নিতে হবে। তো ঝুল কতটা নেব, ঝুল প্লাস 1 ইঞ্চি, আপনাদের যত ঝুল রয়েছে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিলে এখানে নেবেন। তো আমার হচ্ছে 31 ইঞ্চি। এবার বলে দিই এই সাইডটা কিন্তু হাতের বাঁ সাইডটা কিন্তু জোড়া দিক থাকবে, জোড়া দিক থেকে আমাদের ড্রয়িংটা করতে হবে। এবার আমাদের ঝুল নেওয়ার পরে নিতে হবে পুট, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পুটটা বার করে নেবেন। আমি এখানে পুট বার করতে হয় কিভাবে দেখাচ্ছি না, পুট বার করে নিয়েছি। পুট আমার আসছে 6 ইঞ্চি পেছন পিঠ অনুযায়ী। আর যদি পুট না বার করতে পারেন তো আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও আপলোড করে দেবো। এবার যতটা পুট নিয়েছি সেমভাবে ততটাই আমি মোহরা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এবার মোহরা স্ট্রেট লাইনের পর আমাদের নিতে হবে ওখান থেকে ছাতির 1/4, ঠিক আছে। এখান থেকে এতটা ছাতির 1/4 হচ্ছে আমার 9.5 ইঞ্চি। 36 ছাতির 9 ইঞ্চি কিন্তু 9 হয়, 4 ভাগ 9 হয়। এখানে যেহেতু আমি 36-এর সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে 38 হয়েছে, তাকে কিন্তু আমি 4 ভাগ করেছি। ডিরেক্ট আমার বডি মেজারমেন্টের যেই মাপটা এসছে ছাতির, ওকে কিন্তু 4 ভাগ করিনি, ওকে 2 দিয়ে এক্সট্রা করে তারপরে 4 ভাগ করেছি। এরপরে ওপর থেকে নিতে হবে শেস্তর মাপ। শেস্ত আছে এখানে আমার 15 ইঞ্চি, সেখান থেকে আমাদের নিতে হবে কোমরের মেজারমেন্টটা। তো কোমরের মেজারমেন্টে এখানে কি বলে দিই, কোমরের 1/4 নিতে হবে। তো কোমরের 1/4 আমি 8 ইঞ্চি কেন নিয়েছি এবার বলছি। কোমর আমাদের রয়েছে 30 ইঞ্চি, তাকে কিন্তু প্রথমে 2 দিয়ে যোগ করতে হবে, মানে এক্সট্রা করতে হবে ছাতির মতো। তারপর 2 দিয়ে এক্সট্রা করলে আমাদের হচ্ছে 32 ইঞ্চি, ওইটাকে আমরা 4 ভাগ করব। 30 ইঞ্চিকে কিন্তু আমরা 4 ভাগ করব না। এরপর আমরা এক্সট্রা নিচ্ছি, ওপরে আমি এক্সট্রা নিয়েছিলাম 2 ইঞ্চি, সেমভাবে নিচেও আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারা যতটা এক্সট্রা নিতে চান নিয়ে নেবেন। এবার আমি ওপর থেকে হিপ লম্বা নিয়ে নিয়েছি, আমার 21 ইঞ্চি আছে, 21 ইঞ্চিতে হিপ লম্বা নিলাম। তারপর ওখান থেকেই হিপ আছে আমার 40 ইঞ্চি, ওকেও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা করতে হবে। এই যে 40 2 দিয়ে এক্সট্রা করলে হচ্ছে 42, তাকে কিন্তু আমি 4 ভাগ করেছি, ঠিক আছে। 40 ইঞ্চিটাকে 4 ভাগ করিনি। এবার সবগুলো দাগ এই যে দেখছেন, ওপরে আমি 2 ইঞ্চি, এবার নিচেও সেমভাবে পাছার কাছে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। এবার ঝুলের কাছে একদম শেষে পাছার 1/4, মানে পাছায় আমরা যতটা নিয়েছি সেমভাবে ঝুলের কাছেও আমরা ততটাই নেব। নিয়ে এইভাবে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর যদি তোমরা একটু কম ঘের করতে চাও তাহলে এখানে 2-এর বদলে নিচের কাছে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। নিয়ে সব দাগগুলোকে স্কেল বরাবর মিলিয়ে দিতে হবে। তো এই যে দাগগুলো আমার স্কেল বরাবর মেলানো হয়ে গেছে। এরপরে আমাদের মোহরার শেপ দিতে হবে, এখানে কোনো তালপাট কাটিং নেই। তো আমি এই কোণা থেকে 1 ইঞ্চির একটা শেপ দিয়ে সামনের পাটের শেপ দিলাম এবং 1/2 ইঞ্চি ওপরে পেছন পাটের মোহরার শেপ দিয়ে দিলাম। যারা যারা তালপাট কাটিং করতে জানেন না আমাকে কমেন্টে জানাবেন, আমি ভিডিও দিয়ে দিয়েছি, আবার দিয়ে দেবো। এরপর সামনের গলা এবং পেছন গলার হিসাবে আমার চওড়া আসছে, পরে পেছন গলার 9 ইঞ্চি হিসাবে আমার গলার চওড়া দাঁড়াচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে। এবার আমি পেছন গলার 9 ইঞ্চি এবং সামনের গলা 5 ইঞ্চি এভাবে চৌকো বক্স করে শেপ দিয়ে দিয়েছি। তো পুরোটা আমার কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। আমি যা যা এখানে মাপ বলেছি সেইগুলো কিন্তু সবার মেজারমেন্ট অনুযায়ী আলাদা হবে। আর যে সূত্রগুলো বলেছি ওটা কিন্তু কোনো পাল্টাবে না, প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র একই থাকবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।